ঠিক আছে, ওকে। ঠিক আছে, চল চেঞ্জ। চিন্তা অনেক চাপ হয়ে গেছে, একটু কমে ব্যাস। একবার সেম ফেস ওপাশে ছিল, ফেস তো ওপাশে ছিল। হ্যাঁ, জোয়ার ভাটা একটু বলো না, টাইমটা বলো। আলাদা হয়েও জুড়ে থাকে দুই কিনারে। নাম? আমার নাম কিরণ সাহা, সোনারপুর থেকে আসছি। তো এই অ্যাওয়ার্ড শোতে এসে কেমন লাগছে? ভালো লাগছে। প্রথমবার? হ্যাঁ, ফার্স্ট টাইম। তো কিভাবে এখানে যোগাযোগ হলো বা কি হলো? যোগাযোগ হলো আমার এক ফ্রেন্ডের থ্রুতে। তো ওর থ্রুতেই আসা। আমারও একটা শখ ছিল যে একটা শ্যুট করবো বা নিজের মডেলের কাজ করবো। এই প্রফেশনে আসা কিভাবে? প্রফেশনে আসা আমার বান্ধবীকে দেখে, বান্ধবীর কাজ ভালো লাগে, ইন্সপায়ার হয়? হ্যাঁ, ওর কাছ থেকে ইন্সপায়ার হয়ে আসা। থ্যাংক ইউ। রিয়া অধিকারী আসছে, হাওড়া বেরিয়েছে। এখানে শুটে এসে কেমন লাগছে? খুবই একটা আলাদা এক্সপিরিয়েন্স, সবাই খুব ভালো, এনভায়রনমেন্ট। তো কতদিন ধরে রয়েছে এই প্রফেশনে? আমি এই প্রফেশনে ফার্স্ট টাইম। আর আজকে কি এখানে প্রথম? হ্যাঁ। তো এইখানে মানে পেশায় প্রথমবার আসাতে কেমন লাগছে অ্যাকচুয়ালি, মানে কিভাবে আসা অ্যাকচুয়ালি? আসা আমার একটা বন্ধুর মারফত আমি এখানে খবর পাই, তো সেখান থেকে আমি সালাম প্রিয়াদ ওদের সাথে যোগাযোগ করি। ওনারা এতটাই ভালো, প্রচুর হেল্প করেছে আজকে এখানে আসা। থ্যাংক ইউ। আর মেকআপটা কে করেছে? একটা মেকআপ দিদি করেছে, না নামটা ঠিক আমি জানি না, বাট এতটাই সুন্দর, এতটাই উনি হেল্পফুল, নিজেকে আমি চিনতে পারছি। থ্যাংক ইউ। কোথা থেকে এসছো? কল্যাণী থেকে। কল্যাণী থেকে। তো এই প্রফেশনে কি প্রথমবার? হ্যাঁ, প্রথমবার না, মানে জানুয়ারি থেকে স্টার্ট করেছি, এটা নিয়ে 3-4বার হয়ে গেছে অলরেডি। তো এখানে এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, খুব ভালো একটা ফ্যামিলির মতন হয়ে গেছি, ভীষণ আনন্দ। তো এই প্রফেশনে আসা কীভাবে অ্যাকচুয়ালি? ছোটো থেকে একটা শখ ছিল যে একটা হবো, এরকম একটা স্বপ্ন আছে, কিন্তু জানি না কতটুকু এগোতে পারবো, তোমাদের আশীর্বাদ। থ্যাংক ইউ। আমার নাম রিয়া হালদার, আমি আসছি শ্যামবাজার থেকে। এই যে অ্যাওয়ার্ড শোতে এসছো কেমন লাগছে? খুব এক্সাইটমেন্ট, মানে খুব এক্সাইটমেন্ট কাজ করছে। কতদিন ধরে এই প্রফেশনে রয়েছো অ্যাকচুয়ালি? এখানে তো এখানে মানে এই পেশায় আসা কিভাবে? আশায় কি বলতে আমি টিউশন করতাম, ওই ম্যামের রেফারেন্সে আমি প্রিয়াদেরকে সাজেস্ট করেছিল, উনি রেফার করে দিয়েছিলেন, তারপর থেকে থ্যাংক ইউ। আমার নাম? আমার নাম টুলকি সাহা, আমি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট বাচ্চার কাছ থেকে এসেছি। আমার পেয়ারা মডেলের সাথে অনেকবার শ্যুট করে নিয়েছি, এটা আমার 3 নম্বর সেলিব্রিটি শো। আর আমি ইন্ডাস্ট্রিতে অনেক কাজ করেছি, আমি 6 বছর থেকে এই কাজ করতে আমার অনেক ভালো লাগে। দিদিরা আছে অনেক সাপোর্ট করে, আর কি বলবো। থ্যাংক ইউ। নামটা? আমার নাম ম্যানেশ্বর, আমি কালীঘাট থেকে এসেছি। তো এই অ্যাওয়ার্ড শোতে এসে কেমন লাগছে? এই অ্যাওয়ার্ড শোতে এসে খুবই ভালো লাগছে। কতদিন ধরে এই প্রফেশনে রয়েছো? হয়ে গেছে 5-6 মাস হয়ে গেছে প্রিয়াদিরা রাজেশের সাথে। আর এই প্রফেশনে আসা কিভাবে? প্রফেশনে আসা রাজদা প্রিয়াদির হাত ধরেই আসা, ওনারাই অপরচুনিটি দিয়েছিলেন, ওই জন্যই আমার এই প্রফেশনে এন্টার করা। থ্যাংক ইউ। হ্যালো, কেমন আছো? তুমি কোথা থেকে এসছো, তোমার নাম? আমি নবদ্বীপ থেকে এসেছি, আমার নাম টুম্পা চাই। আজকে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট কতজনকে লুক দিলে? মানে একটা মডেলের উপর 2টো লুক হয়েছে, এটা 3 নম্বর কাজ। কি লুক ক্রিয়েট করলে? দুটো হয়েছে বাজার লুক, একটা হচ্ছে একটু আলাদা টাইপের রিসেপশন। আর আজকে প্রিয়াদির রাজদার সাথে কাজ করে কেমন লাগছে? এটা আমার প্রথম নয়, আমার মানে গুণে শেষ করে যাবে আমি কত রকম কাজ করছি। আর এই মেকআপ ইন্ডাস্ট্রিতে কতদিন ধরে আছো? 5 বছর। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমার নাম রূপপ্রিয়া দে, আমি সিকিমপুর থেকে এসেছি। তো এই প্রফেশনে কতদিন রয়েছো? অনেকগুলো বছরই হলো, 6-7 বছর হলো, বাট খুব ভালোভাবে রয়েছে 3 বছর।
বাট এই শুরু টানা করেছি 6-7 বছর। তো রাজদা প্রিয়াদিকে কি বলবে এই ইভেন্টটার জন্য? খুবই ভালো বলবো যে এরকম একটা জিনিস অর্গানাইজ করেছে, এরকম আমরা একটা সুযোগ পাচ্ছি কাজ করার, প্লাস ঋষি ব্যানার্জিকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, এটা খুব ভালো লাগছে। এটা আজকে আমার প্রথম শুট রাজদা প্রিয়াদির সাথে, ভালো লাগছে। মেকআপ আর্টিস্টকে কি বলবে যিনি সাজিয়েছেন? মেকআপ আর্টিস্টকে তো আলাদা কিছু বলে, সেটা তো আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে মেকআপ আর্টিস্টকে কি বলা উচিত, সেটা তো তোমরাই বলবে। যে খুব ভালো লাগছে, খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লুক ক্রিয়েট করেছে, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ বিদিদি, আমার মেকআপ আর্টিস্টের নাম, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমার নাম কি রক্সিত। কোথা থেকে এসছো? আমি বেরো। মেকআপ প্রফেশনে কতদিন ধরে রয়েছো? আমি 3 বছর ধরে কাজ করছি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। তো এইখানে এসে কেমন লাগছে, ইভেন্টে এসে কেমন লাগছে? মানে বলার থেকে বাইরে খুবই ভালো লাগছে। তো প্রচুর এক্সাইটেড আজকে। রাজদা প্রিয়াদিকে কি বলবে? রাজা প্রিয়াকে একটাই কথা বলবো, থ্যাংক ইউ সো মাচ। আর আশা করি ইন ফিউচার আরও ভালো আমাদের জন্য অপরচুনিটিগুলো নিয়ে আসবে, সেটার জন্য আমরা খুবই এক্সাইটেড। থ্যাংক ইউ। তোমার নাম আর পরিচয়? আমার নাম সায়ন্তী খদ্দার, আমি এসে থেকে। আজকে এখানে সেলিব্রিটি অ্যাওয়ার্ডে কেমন লাগছে সে নিয়ে? ভালোই লাগছে, ভীষণ ভালো লাগছে। আর আজকে প্রিয়ারাজ মডেলিং এর কাজ এসছো, মানে কত নাম্বার কাজ এটা? মনে রেখেছো, ভুলে রেখেছো? দাদা দিদির সাথে কাজ করতে কেমন লাগে? ভীষণ ভালো লাগে, আমি বারবার আসতে ইচ্ছা করে। আর আজকের এই যে মেকআপটা, তারপর ড্রেসটা, লুকটা সম্পর্কে কি বলতে চাও? লুকটার সম্বন্ধে আমি যতগুলো লুক করেছি আলাদা। অনেক আলাদা কেন? অনেক আলাদা বলতে গেলে ড্রেস, জুয়েলারি এবং লুকটাই পুরো চেঞ্জ। আমি যেটা দেখেছিলাম ওর থেকে আরও সুন্দর রিসেপশন। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার এই মেকআপ লুকটা, সকালে আরেকটা লুক ছিল যেটা পুরোই ল্যাভেন্ডার কালারের ওপরে, সেটা ছিল পার্টি লুক। আর এইটা হচ্ছে একটু মাইথোলজিক্যাল ডিভোশনাল লুক, যেটা আমি একটু রাধাকৃষ্ণ পছন্দ করি, আমি কৃষ্ণ ভক্ত, তো সেই জন্য এই লুকটা ক্রিয়েট করেছে। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো ম্যাজিশিয়ানের মতন যে ম্যাজিকটা করেছে, সে হচ্ছে পুনমদি। পুনমদি আজকে, আর আমার সব থেকে একটা আনন্দের বিষয় হলো, যেটা আমার সৌভাগ্য বলতে পারেন, যে আজকে যে সেলিব্রিটি গেস্ট রয়েছে আমাদের জি বাংলার ঋষিদা অর্থাৎ অভিষেকদা, তো অভিষেক শর্মাকেও যে সাজাবে সেই আমাকেও সাজিয়েছে, এটা আমার কাছে একটা পরম প্রাপ্তি। মেকআপটা কেমন লাগছে? সেটা তো আপনারা বলবেন, তো আমার তো সেজে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। কোথা থেকে? আমি বেহালা শিল্পাড়া থেকে। বেহালা শিল্পাড়াতে। এখানে এসে কেমন লাগছে শুটে এসে? এখানে এসে ভীষণ ভালো লাগছে। তো এখানে আমার দিদির সাথে 3rd সেলিব্রিটি শুট, আমার তো ভীষণ ভালো লাগে। তো কি বলবে রিয়া রাজদাকে, কি বলবে? রিয়াদি রাজধানী কিচ্ছু বলার নেই, সব সময় মানে ওরা আমার কাছে একটা ফ্যামিলির মতো হয়ে গেছে এখন। মানে এখানে আসলে একবারের জন্য মনে হয় না যে আমি বাড়ি থেকে বাইরে আছি। আর এখানে অ্যাম্বিয়েন্স, এখানে সব কিছু খুব ভালো। এই প্রফেশনে কতদিন? 3 বছর? এই প্রফেশনে আমার খুব বেশি না, 1 বছর মতো। আচ্ছা। তো মানে আশা কীরকম ভাবে অ্যাকচুয়ালি? হঠাৎ করে তো আশা হয় না কোনো কিছু। আসলে আমি ছোটো থেকেই আমি নাচ করতে খুব ভালোবাসি, আর আমি একটু মডেলিং প্রফেশনটাকে আমি একটু বেশি ভালোবাসতাম। তো আস্তে আস্তে আমি জিনিসটার প্রতি অ্যাট্রাক্ট হই এবং প্রিয়াদি আর রাজদার সাথে কন্ট্যাক্ট করি একটা টাইমে করে গিয়ে, অ্যান্ড এখানে আসা আছে। আর সব কিছুই আজ অব্দি এখনো পর্যন্ত যতটা এসেছি দিদি আর দাদার জন্য। থ্যাংক ইউ। আমি এসেছি সত্যি। শুনলাম তুমি অভিনয় করো, হ্যাঁ। তার আগেই তোমার প্যাশন মডেলিং। হ্যাঁ, তো এই বিষয়টা নিয়ে কি বলবে? এবং বিষয়টা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্যই যে কোনো কাজে একটা প্যাশনের মধ্যে পড়ে, কারণ প্যাশন ডেডিকেশন কোনো কিছু না থাকলে আমার মনে হয় কোনো কাজই সাকসেসফুলি হয় না। তো আমি আমার ক্ষেত্রেও যেমন বলবো, যে কোনো নিউ কামারের ক্ষেত্রে একটা কথাই বলবো, যে পেশেন্স রাখো, ধৈর্য রাখো। জীবনে অনেক কিছু চড়াই উতরে আসবে, আপস অ্যান্ড ডাউন আসবে, কিন্তু সেখানে থেমে না গিয়ে আমার মনে হয় লড়াই করার ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে এসে কেমন লাগছে এই শুটে এসে? খুব ভালো লাগছে। যে রাজদা প্রিয়াদিকে কি বলবে? প্রিয়াদের আজ থেকে নতুন করে কিছু বলার কিছু নেই, ভীষণ ভালো ব্যবহার, ভীষণ কোঅপারেট মানে করা দুজন মানুষ, এবং সবচেয়ে বড় কথা ব্যবহারটাই মানুষের পরিচয়। আমি মনে করি এটা সবসময়, যে আইডেন্টিটি তোমার বিহেভিয়ারটাই তোমার আইডেন্টিটি।
তো ভালো লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আর এই প্রফেশনে কিভাবে বা কতদিন ধরে রয়েছো? প্রফেশনে আমি 9 থেকে 10 বছর ধরে আছি। মানে কিভাবে আসা আর কি? কিভাবে আসা তাহলে ছোট্ট করে বলি, আমার নিজস্ব একটা ব্র্যান্ড আছে, বুটিক আছে, যেটা 14 বছর আগে আমি তৈরি করেছিলাম। 4-5 বছর কাজ করার পর আস্তে আস্তে এই শুটিং প্রফেশনে আসি। আর যখন কোভিড আসে তখন আমার যে বুটিক ছিল সমস্ত সেল বন্ধ হয়ে যায় কোভিডের সময়। তখন আমার পাশে বিভিন্ন শুটিং স্পট থেকে, কারণ শুটিংয়ের যেসব ডিজাইনাররা ছিল তারা মোটামুটি সবাই অফ করে দিয়েছিল। আর ঠিক কোভিডের সময় আমি সমস্ত স্টুডিওতে ড্রেস দিতে পেরেছি, সেটা কিছু টেকনিকের জন্য। তখন থেকে একটা নতুন ভাবে পরিচিত হয় আমার, আর সেই থেকে জার্নি শুরু এখনো পর্যন্ত তো চলছে। এখানে 15টা ড্রেস আছে আমার, আরও 2 জায়গায় কাজ চলছে, 12টা চলছে। আমার মোটামুটি 30টা ড্রেস ঘরে বুকিং থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হলো সবাই খুব খুশি হলো অ্যাওয়ার্ড পেয়ে, তো ভালো লাগছে, আমারও ভালো লাগছে। অর্গানাইজারদের বিষয়ে কি বলবে? হ্যাঁ, অর্গানাইজারদের বিষয়ে কি বলবে? এটা তো খুবই ভালো, মানে অনেক দিন ধরে টাচে আছে, অনেক দিন ধরে মানে আমরা কথা বলি, তো ফাইনালি আজকে এখানে আসা হলো। অ্যান্ড এটা আমার কাছে এই জন্য স্পেশাল, কারণ আমিও একটা টাইমে মডেলিং দিয়ে শুরু করেছি। একদম। তারপরে এখন মডেলদের অ্যাওয়ার্ড দেওয়া, মানে এটা খুব স্পেশাল আমার কাছে, তো খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আজকে তোমার এই লুকটা নিয়ে কি বলবে? এই লুকটা, এই কালার খুব ভালো লেগেছে আমার। যে ডিজাইনার সে স্পেশালি আমাকে বললো তুমি এটা পরো, খুব ভালো লাগবে। তো এই কালারটা আমি প্রথমবার পরেছি, ভালো লাগছে। হ্যাঁ, মানে আমার তো ভালো লাগছে, দর্শকদের কেমন লাগছে এবার কমেন্ট করে জানাবে সবাই। একদম, অর্গানাইজারকে পাশে দেখতে পাচ্ছি, তোমরা যদি আসো একটুখানি ভালো লাগবে। এটা পিছনে যাও, হ্যাঁ দেখা যাচ্ছে না? একদম ঠিক আছে, সামনে না থেকে আসছে দেখতে, না। আচ্ছা সামনে একটু থেকে side এ। আছে। হ্যাঁ ওকে, ঠিক আছে। ঠিক আছে। সামনে থেকে টিভি পর্দায় দেখতে সামনে থেকে কেমন, কি তোমাদের অভিজ্ঞতাটা বলবে? আর সত্যি কথা বলতে এই আগে ভীষণ ভয় করতো যে টিভির পর্দার যে মানুষগুলো তারা বোধহয় ভীষণ ভয়ানক হয়, এরকম একটা ভাবনা ছিল, কেমন হবে না হবে, আর ভয়ানকই হবে এটাই একটা ভাবনা ছিল আমাদের মধ্যে। বাট যেদিন থেকে এই ইন্ডাস্ট্রিতে এসে এরকম মানুষগুলোকে নিয়ে কাজ করা স্টার্ট করেছে, সেদিন থেকে সত্যিই ভয়টা কেটে গেছে। দীপ্তশ্রী গাঙ্গুলি। কোথা থেকে? আমি হাওড়া বেলগাছিয়া থেকে এসেছি, যদিও আমার শ্বশুরবাড়ি পূর্ব বর্ধমানের মেমারিতে। এই প্রফেশনে কতদিন ধরে রয়েছো? অ্যাকচুয়ালি আমি প্রফেশনালি একজন সিঙ্গার, এবং আচ্ছা। আমি লেডি প্রিস্ট, অর্থাৎ বৈদিক মতে আমি বিয়ের কাজ এবং পুজোর কাজ করি, পৌরোহিত্য করি। আর তার সাথে সাথে মডেলিংটা আমার কাছে একটা প্যাশনের জায়গা। তো ছোটো থেকেই আমার একটু থিয়েটারে কাজ করা বা অ্যাক্টিং দিকটাও আমার খুব পছন্দেরই একটা সাবজেক্ট। তো আবার অনেক দিন পর আবার আমার মডেলিং কেরিয়ারে আবার প্রফেশনালি আসা, তো খুব ভালো লাগছে আজকে সেলিব্রিটি অ্যাওয়ার্ড শুটে এসে। তো প্রিয়া রাজদাকে কি বলবে? প্রিয়া রাজকে বলবো, মানে একটা দারুণ অভিনব উদ্যোগ আমাদের জন্য আয়োজন করেছে, যাতে মডেলস এবং মেকআপ আর্টিস্ট যারা রয়েছে প্রত্যেকেই মানে একটা সত্যি একটা প্ল্যাটফর্ম পাচ্ছে। আর তার সাথে আমরা অনেক সেলিব্রিটি অ্যাওয়ার্ড শুটে এসে সেলিব্রিটির সঙ্গেও মিট আপ হচ্ছে, তাদের সান্নিধ্য পাচ্ছি। তো সকাল থেকে 2টো লুক ক্রিয়েট হয়েছে, এটা আমার সেকেন্ড লুক। বাহ, থ্যাংক ইউ।